ভগবান আছে। তুই কি ভেবেছিলিস তুই ঢাকা দিবি? তুই মিথ্যার আশ্রয় তুই নিয়েছিস, আমি নই। বলেছিলিস না সোমা ওয়ার্ল্ড তুই মিথ্যার আশ্রয় নিয়েছিস না, আজ প্রমাণ হয়ে গেল ভগবান আছে। কতক্ষণ ভগবান যখন আছে, না 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 ভগবানের চোখে ফাঁকি দেওয়া যায় না। তবে আজকে তোর ভিডিওতেই তুই সত্যটা তুলে ধরলি, মিথ্যাটা তুই আশ্রয় নিয়েছিলিস এবং সত্যটাও তোর ভিডিওতেই তুই তুলে ধরলি। কি সত্য তুলে ধরলি? তুই নাকি ভক্তদের জন্য কল করছিলিস, তোর গয়না বিক্রি করে দিয়েছিলিস মায়ের মন্দিরের জন্য। তাহলে এই গয়নাগুলো কি বন্ধুরা স্ক্রিনে দেখে নাও, দেখে নিয়েছো কি বলেছিল? সব গয়না আমি বিক্রি করে দিয়েছি। একটু ভিডিওটা দেখে আসবে। যখন মাঠে ওই থাম্বাগুলো বসানো হয়েছিল তখন আমি মায়ের জন্য, মা আছে মায়ের জন্য আমি গয়না বিক্রি করে দিয়েছি। চাইলে আমি সেই প্রুফটাও দিতে পারি অন্য একটা ভিডিওতে। তাই মিথ্যার আশ্রয়টা কে নিল মঙ্গলা? হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছে আবার একটা ভিডিও নিয়ে। সত্যি কখনো চাপা দেওয়া থাকে, সত্যটা বেরিয়েই আসে। তুমি মিথ্যার আশ্রয় নিয়েছিলে সেদিন, তুমি মিথ্যা কথা বলেছিলে, আবার সত্যটা তোমার মন্দিরেই বেরিয়ে এলো। তুমি মন্দিরে কাল 1 জানুয়ারির দিনে তুমি গয়নাকাটি পরে ভক্তদের সামনে গেছিলে, তাই সেটা তুলে দিতে বাধ্য হলাম সবার সামনে আমি। দেখো মঙ্গলা গয়নাকাটি পরেছে, তাহলে গয়নাকাটি নাকি ওর কাছে একটাও নেই। গয়নাকাটি নাকি ও বিক্রি করে দিয়েছিল ভক্তদের জন্য, কল পাম সব করবে, ওর সব গয়না নাকি ও বিক্রি করে দিয়েছিল, ওর একটা গয়নাও নেই। তাহলে এই গয়নাগুলো কি? এই গয়নাগুলো কি ও সব কিছু নাকি গয়না বিক্রি করে দিয়েছে? দেখলে তো বন্ধুরা মিথ্যার আশ্রয় কে নিয়েছে। কোনো পাপী রেহাই পাবে না, কোনো সত্য চাপা থাকে না, কোনো পাপী রেহাই পাবে না, কোনো সত্য চাপা থাকে না। তাহলে প্রমাণ হলো তো বন্ধুরা, মঙ্গলা নাকি গয়না বিক্রি করে দিয়েছে। মঙ্গলার কাছে কোনো গয়না নেই, তাই 1 জানুয়ারিতে 2025 সালে 1 জানুয়ারিতে পরে চলে এলো। হলো তোমাদের কাছে মিথ্যা কথা বলেছিল ও কোনোদিন গয়না বিক্রি করবে। ও এতদিন যেসব টাকাগুলো মায়ের মন্দির করবে এই করবো করে ও নিজে গয়না বানিয়েছে। চলো বানাতেই পারে, সেটা নিয়ে আমার কথা নয়, কিন্তু মায়ের মন্দির বানাবার জন্য টাকা নিয়েছে ভক্তদের কাছে, নিজে কেন গয়নাটা বানাবে, তাই না? কিন্তু কথাটা হলো সেটা নয়, বানিয়েছে তো বানিয়ে তো ফেলেছে, সেটা নিয়ে তো আমার আর কিছু বলার নেই, অলরেডি বলে ফেলেছি। বাট কথাটা হলো এখন যে মায়ের মন্দিরে যে টাকা খরচা হবে, কল বসাতে যে খরচা হবে, ও যে মন্দিরে গয়নাটা পরে গেছে, ও বলেছিল মায়ের মন্দির করার জন্য আমি সব, ও নিজে বলেছিল ফাঁকা মাঠে ইয়েলো কালারের শাড়ি পরে, যেদিন বলেছিল সোমা ওয়ার্ল্ড দেখ এত বড় গোবিন্দ জায়গা কৃষ্ণকালী মায়ের জন্য পেলো মায়ের মন্দির, ঠিক আছে? সেদিন বলেছিল গয়না ও সব বিক্রি করে দিয়েছে, ওর কাছে একটা গয়না নেই। তাহলে এই গয়নাগুলো পেলো কোথা থেকে? আশা করি তোমরা বলবে গয়না ছাড়িয়ে, না 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 ও নিজে বলেছে বিক্রি, তো মায়ের মন্দিরই হলো না, গয়না ছাড়াবে কি করে? যদিও তখন বিক্রি করে থাকে, তাহলে এখন ভক্তদের টাকা দিয়ে গয়নাগুলো না বন্ধক দিয়েছিল নাকি জানি না, তাহলে কি ছাড়িয়ে আনলো? মায়ের মন্দির তো কমপ্লিট হয়নি এখনো, তাই না? মিথ্যার আশ্রয় কে নিল মঙ্গলা? তুমি নিয়েছো। দেখো তোমার ভিডিওতেই ধরা পড়ছে, আমি এক্সট্রার কোনো কথা বলছি না, ভিডিও টু ভিডিও কথা বলছি। তুমি নিজে বলেছিলে গয়না বিক্রি করে দিয়েছো। ভাই লজিক এসো না। তাহলে এই গয়নাগুলো তুমি কোথা থেকে পেলে? এই গয়না তোমার গয়না সব বিক্রি, তাহলে এই গয়না তো তুমি পরে আছো। কত বুজরুকি করবে, ভগবান সামনে নিয়েই চলে এলো। তুমি ভুলে গেছিলে না, তুমি বলেছিলে গয়না বিক্রি করে দিচ্ছ, ভুলে গেছিলে। যদি মনে থাকতো ওই যে আকাশ থেকে ত্রিশূল, মাটি খুঁড়ে ত্রিশূল, স্বপ্নে পাওয়া ত্রিশূল, একটা ত্রিশূল তুমি কোথা থেকে পেয়েছিলে? নিজে বলেছিলে, ভুলে গেছিলে। আকাশ থেকে যেদিন বলেছিলে পরে ভুলে গেছিলে, পট করে মাটি থেকে বলে দিলে সেটাও ভুলে গেছে, তারপরে স্বপ্নে পাওয়া বলে দিলে। এটাই সেরকমই তুমি এটাও ভুলে গেছিলে যে তুমি সেদিন বলেছিলে তোমার গয়নাকাটি সব বিক্রি করে দিয়েছো মায়ের মন্দিরে কল বসাবার জন্য, পাম বসাবার জন্য, মানে ওগুলো ব্যবস্থা করার জন্য, মায়ের মন্দির করার জন্য নিজের গয়নাটুকুও তুমি বেঁচে দিয়েছো। আর কিছু তোমার ওই জায়গা পাটটা তুলে তোমার ওই যে কিছু ওই ধর্মতলায় দাঁড়িয়ে চাকটি বিক্রি করে পেন্টি, তারপর আরো 5 ফোড়ন টাচ ফোড়ন তারাও না দিয়েছিল মায়ের গয়না। তাহলে আজকে এই গয়নাগুলো কি? দেখ রে দেখ, ভালো করে দেখ, ভালো করে দেখ, ভালো করে মোটা মোটা করে দেখ রে। মঙ্গলা নাকি গয়না বেচে দিয়েছিল। এই গয়না কোথা থেকে এলো গো? মঙ্গলা গয়না বেচে দিয়েছিল, তাই না? সত্যিটা কোনোদিন চাপা থাকে না, সত্যি বেরিয়ে আসে। তুমি মিথ্যার আশ্রয় তুমি নিয়েছো। দে তোরা উলুর ধ্বনি কৃষ্ণকালী মায়ের জন্য, দে তোরা উলুর ধ্বনি সব দেবতার জন্য। সত্যি কৃষ্ণকালী মা জাগ্রত, আমি আবারও বলছি ভগবান আছে, তাই ভগবানই সব সামনে এনে দিচ্ছে তার মন্দিরে, সব সামনে এনে দিচ্ছে। ভগবান সত্যি আছে, ভগবান আমার সহায় আছে। আমাকে বলেছিল না তুই মিথ্যার আশ্রয় নিয়েছিস? কে মিথ্যার আশ্রয় নিয়েছিল? তুই আমাকে বদনাম দিয়েছিলিস, তাই কৃষ্ণকালী মা সবটা সামনে এনে দিল। সত্যি কৃষ্ণকালী মা জাগ্রত, তুই আমায় ব্লেম দিয়েছিলিস না? মিথ্যার আশ্রয় আমি নিয়েছি, তুই নিয়েছিস। তোর গয়না বিক্রি তুই করিসনি, তুই নিজে গয়নাগুলো কালকে পরে এসছিস 1 জানুয়ারিতে। আজ
সেইটার সামনে এনে দিল কে? কৃষ্ণ কালিমা। সত্যি রে স্বয়ং কৃষ্ণ কালিমা, তুই বলিস না চলন্ত, হ্যাঁ রে কৃষ্ণ কালিমা সবটার সামনে এনে দিল। তুই আমায় বদনাম দিয়েছিলিস, আমি মিথ্যার আশ্রয় নিচ্ছি না, কৃষ্ণ কালিমা এটা বুঝিয়ে দিল তুই মিথ্যার আশ্রয় নিয়েছিস। তুই গয়না বিক্রি না করেও তুই সবার সামনে বলেছিস মায়ের মন্দিরের জন্য গয়না বিক্রি করেছিস, তাই কৃষ্ণ কালিমা তুই গয়নাগুলো পরে এসেছিস, তুই ভুলে গেছিস, তুই এই কথা বলেছিস। তুই যদি মনে থাকতো তাহলে তুই পড়তিস না, তোকে কৃষ্ণ কালিমাই ভুলিয়েছে, সামনে এনে দিয়েছে, কেউ ধরেনি, বাট আমার চোখেই পড়ে গেল। রাধে রাধে। আমি ভক্তদেরকে বলছি, এতগুলো লোকের সামনে লাইভ করে বলেছিল গয়না বেচে দিয়েছে, তাহলে এই গয়নাগুলো কোথা থেকে এলো? তাই না? একটুখানি দেখো। এবার আসি আরেকটা পয়েন্ট, ওই যে সত্যের জয় হয়। আচ্ছা, ফুলগুলো নাকি মায়ের পায়ে দেবে। ও যে জায়গাটা নিচে বেদিতে পা দিয়েছিল, সব ঝুড়ির ফুলগুলো না ওখানে দিয়ে দিল, ওর পা দেওয়া জায়গায় ফুলগুলো দিয়ে দিল। তোমরা দেখেছো? এটা কি পুজো হচ্ছে? তোমরা দেখেও না দেখার ভাম কেন তোমাদের মধ্যে? তোমরা চক্ষু দিয়ে দেখে কি দেখছো? তোমরা ভগবান আছে, ভগবানের সাথে অন্যায় করছে বলেই কিন্তু ওনার সত্যগুলো সবার সামনে আসছে। এই যে নিজে বলেছিল না কৃষ্ণ কালিমা বারোয়ারি নয়, কিন্তু একদিন আমাকে বলেছিল সোমা ওয়াল তুই কি চেয়েছিলিস কৃষ্ণ কালিমাকে সোনা মায়ের কাছে ঢুকতে, ভক্তদের কৃষ্ণ কালিমা, তাহলে সেদিন কি করে বললো বারোয়ারি নয় নিজস্ব? দেখলে তো ভগবান আছে, মিথ্যার আশ্রয় মঙ্গলা নিয়েছে, তাই সবটা ভগবানের সামনে এনে দিচ্ছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। তুমি সত্যি জাগ্রত, তুমি সবটা সবার সামনে আনো, আমি প্রতিবাদ করব, আমি প্রতিবাদ করব। তুমি সবটা সবার সামনে নিয়ে আসো, আমি প্রতিবাদ করব। সেই ক্ষমতাটা আমার মধ্যে দাও, আমি এটুকুই বলছি। তুমি দেখো, তুমি অনেক কিছুই সামনে নিয়ে চলে আসছো, সেটা তোমার মন্দিরেই। এটা ভেবে আমি খুব খুশি হলাম যে তুমি সত্যটার সামনে একটু একটু করে নিয়ে আসছো। মঙ্গল আমাকে মিথ্যা বদনাম দিয়েছিল, সোমা ওয়াল তুই মিথ্যার আশ্রয় নিয়েছিস, তাই তুমি যে সামনে এনে দিলে এটা আমি খুশি হলাম। তুমি সবটা সামনে এনে দাও, লড়াই আমি করব, আমি তোমার হয়ে লড়াই করব। কৃষ্ণ কালিমাও তোমায় সামনে রেখে অনেক ব্যবসা করেছে, তোমায় সামনে রেখে ও অনেক অনেক দুর্নীতি করেছে, তোমায় সামনে রেখে ও তোমার নাম করে অনেক কিছু খেয়েছে, তোমার সামনে রেখে তোমাকে নিজে মন্দির করার নাম করে টাকা পয়সা অনেকে নিয়েছে, অনেক মানুষের ছাগল বিক্রি করে তোমাকে টাকা দিয়েছে, কিন্তু সেই টাকা তুমি নাও। মা কখনো ভোগ করে না, ও ভোগ করেছে। তো যাই হোক, তুমি সামনে এনে দাও, এই লড়াই আমি করব। যতক্ষণ তুমি আমাকে চাও এই লড়াইয়ে আমি থাকি, ততক্ষণ আমি লড়াই করব। তুমি চেয়েছো বলেই কৃষ্ণ কালিমা, তাই এই লড়াইয়ে আমি আছি। তবে মঙ্গলা সত্যি এই যে গায়ে কাটা দিচ্ছে, কৃষ্ণ কালিমা জাগ্রত, কৃষ্ণ কালিমা জাগ্রত, তাই কৃষ্ণ কালিমাই সামনে এনে দিল। তুমি সেদিন মিথ্যা বলেছিলে না, গয়না বিক্রি করে দিয়েছিলে, আজকে দেখো সামনে এনে দিল কৃষ্ণ কালিমা যে তুমি গয়না বিক্রি করনি, তুমি ভক্তদেরকে মিথ্যা কথা বলে টাকা নিচ্ছিলে, তোমার গয়না তোমার কাছেই আছে। ভগবানের নাম করে মিথ্যা কথা বলেছিলে, ভগবানের মন্দির করার জন্য, ভক্তদের কল বসাবার জন্য তুমি গয়না বেচে দিয়েছিলে, তাই ভগবানও সহ্য করতে পারলো না, তাই গয়না পরিয়ে তোমাকে মন্দিরে পাঠিয়ে দিল। তুমি ভুলে গেছো এই কথা বলে, তোমার লাইভে আছে মঙ্গলা। এবং ওইটুকু জায়গা কিছু কিছু কেটে তোমার চামচারা মানে এতটা আবেগে চলে গেছে যে মায়ের মন্দির করার জন্য গয়না বেচে দিল। দেখো মঙ্গলা মা কত ভালো। এবার আজ দেখো মঙ্গলা গয়না পরে বসে আছে, ধোতা মুখটা ভোতা করে দিল। আমি নয়, কৃষ্ণ কালিমা, স্বয়ং কৃষ্ণ কালিমা। জয় কৃষ্ণকালী মায়ের জয়, 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 জয় কৃষ্ণকালী মায়ের জয়। দেহে তোরা হলুর ধ্বনি কৃষ্ণকালী মায়ের জন্য, দেহে তোরা হলুর ধ্বনি সব দেবতার জন্য। আমি কোনোদিন ভগবানের কাছে কিছু চাই না, ঠিক আছে? আমি চাই সবসময় সবাইকে ভালো রাখতে এবং নিজে ভগবান যাতে ভালো থাকে সেই কথাটাই বলি। নিজে ভালো থেকো, সবাইকে ভালো রাখো, সবাইয়ের মধ্যে আমি পড়ি, ওই ভালো থাকাটুকুই আমি চাই, আর কিছু চাই না। আর সত্যের পথে থেকে আমি লড়াই করতে চাই। এই লড়াইয়ে ভগবান আমাকে সামিল করেছে, ভগবান আমাকে শক্তি দিচ্ছে এই লড়াইয়ে। বিশ্বাস করো বন্ধুরা, আমার শরীরে এত ঠান্ডা গলা ব্যথা, তার মধ্যেও ভগবান আমাকে শক্তি জুগিয়ে যাচ্ছে। এটা ভগবানের শক্তি নয়, এটা আমার শক্তি না। আমার কি শক্তি আছে? আমার কি আছে? আমি কি নিয়ে এসেছি? এই দেহটা কি আমার? এটা তো ভগবানেরই দান, তাই ভগবান আমাকে সহযোগিতা করছে। তো যাই হোক বন্ধুরা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তোমার সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আবারও বলছি মঙ্গলা, তুই মিথ্যার আশ্রয় নিয়েছিলিস ভগবানের নাম করে, আর ভগবানই তুই বলিস না ওটা তোর মন্দির না, ওটা কৃষ্ণকালী মায়ের নিজের মন্দির, আমাদের মন্দির। সেই মন্দিরে ভগবানই প্রমাণ করে দিল, ভগবানই সত্যিটা সামনে এনে দিল, সত্যের জয় হলো। এই করে করে সত্যের জয় হবে, একটু একটু করে বন্ধুরা, একটু ধৈর্য ধরো। চিটিংবাজি ভগবানকে নিয়ে বেশি দিন চলে না, এটুকুই বলার ছিল। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল।